নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে নারকেল দিয়ে বরবটি আলুর তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছুটা নারকেল। নারকেলটা হালকা একটু নেড়ে চেড়ে নেব। নারকেলটা কিন্তু হালকা নেড়ে চেড়ে এই যে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো বরবটি আলু, যেটা কেটে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো একটা। এখন দিয়ে দেবো 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। 1 চামচ ওঠে নিই, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দেবো জিরে আদা একসাথে বেটে রেখেছিলাম, সেটা ভালোভাবে কষিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে রুটি পরোটা বা ভাতের সাথে আপনারা এরকম বরবটি আলুর তরকারি বানিয়ে খেতে পারেন। আশা করি ভালো লাগবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি মশলাটা দেওয়ার পর। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, একটু স্বাদটা ভালো আসবে। অনেকে কিন্তু এই বরবটি আলুর তরকারি খেতে ভীষণ পছন্দ করে। রুটি বা পরোটার সাথে, অনেকে ভাতের সাথেও পছন্দ করে। তো এরকমভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশি জল দেবো না, যেহেতু একটু গা মাখা মাখা আমি তরকারিটা বানাবো, সেই কারণে আমি পরিমাণ বুঝে কিন্তু জলটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। যে যতটা ঝোল রাখবেন বা গা মাখা করবেন, সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবেন। হালকা আছে রান্না করে নেব 20 মিনিট ধরে। ঢাকনাটা তুলে দিচ্ছি। সবজিটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।